তারাপীঠে 15টি হোটেলে ঝাঁপ পড়েছে, কারণ সেখানে বেশ কিছু নিয়ম কানুন মানা হয়নি। কারণ সাম্প্রতিক যে মৃত্যু মিছিলের ঘটনা, তারাপীঠে হোটেলে আগুন লেগে সেখানে যে বেশ কিছু গাফিলতি ছিল, এটা অন্তত পরিষ্কার। এরপরে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখা হয়, বিভিন্ন হোটেলে খতিয়ে দেখা হয় এবং 15টি হোটেলকে ইমিডিয়েট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ সেখানে নিরাপত্তার অভাব রয়েছে। সেরকমই একটি হোটেলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি। হিমাদ্রি, এই যে হোটেলের সামনে তুমি রয়েছো, সেখানে কোন কোন জায়গায় গাফিলতি রয়েছে, যারা কর্মী রয়েছেন, যারা মালিক রয়েছেন, তারা কি বলছে? দেখো, আমি এই মুহূর্তে তারাপীঠ সংলগ্ন যে মুন্ডমালিনীতলা, সেই মুন্ডমালিনীতলার একটি হোটেলে রয়েছি। গিরিধারী ভবন বলে একটি লজ রয়েছে, সেই লজের সামনে রয়েছি। যে 15টি হোটেলকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু এই যে নাম গিরিধারী ভবন, সেই নামও কিন্তু রয়েছে। আমি এই যে হোটেলের যিনি মালিক, তিনি তার সাথে সরাসরি কথা বলবো যে ঠিক কি নোটিশ করা হয়েছিল, কি নির্দেশ দেওয়া হয়েছিল, কতটা মানা হয়েছে, কতটা মানা হয়নি। বলছি, এই যে লজের মালিক তো আপনি, বলছি আপনি তো মালিক, সেক্ষেত্রে আপনাকে কি নির্দেশ দেওয়া হয়েছে, কি শুনলেন? আমাকে কিছু বলেনি, এসপি সাহেব বলি যে এগুলো আপনি করবেন, জমা দেবেন, তাই বলছি। বলছি, আপনার কি যে সমস্ত সরকারি নিয়ম মানতে হয় সেগুলি মানেননি? না, মেনেছি সব। সব মেনেছেন? হ্যাঁ। যে অগ্নি নির্বাপক হ্যাঁ, যন্ত্র লাগিয়েছেন, এমার্জেন্সি এক্সিট রয়েছে, হ্যাঁ হ্যাঁ সব। দেখাতে পারবেন? ইমার্জেন্সি সিঁড়ি এখন একটাই, আর ওটা করবো, আর ওপর ছাদ খোলা থাকে। আরে উনি হ্যাঁ বলছেন, হিমাদ্রি একবার দেখো না দেখাতে পারবেন? ওনার সঙ্গে হোটেলে গিয়ে যদি খোলা থাকে কি কি অবস্থা। একেবারেই তার সাথে যাচ্ছি এই মুহূর্তে, তার যে হোটেল, সেই হোটেলের ভেতর তার সাথে গিয়ে কথা বলবো এবং দেখার চেষ্টা করব যে তার যে এই যে সিলিন্ডার, সেই সিলিন্ডার, এই যে আপনার হোটেলের রুম কতগুলো রয়েছে? আমাদের রুম আছে 7টা, ও নিচে ধরেন 4টা, তো আর উপরে 3টা, তার মধ্যে একটা কেয়ারটেকার থাকে। কর্মচারী কয়েকজন রয়েছে? কর্মচারী একজন। 7টা রুমে একটাই কর্মচারী? কর্মচারী, আর ছেলে এই কাজ করে। এই যে এটা আপনি কতদিন আগে লাগিয়েছেন? এটা তা মোটামুটি এসডিও যে অফিসে এই যে লেখা আছে, এই দিনই গিয়েছিলাম। কতগুলো রয়েছে? 7 আর 7, এটা 3-4টে আছে। 3-4টে। আচ্ছা, বলছি সেক্ষেত্রে যে আপনাদের হোটেল মানে সরকারি নিয়ম অনুযায়ী আপনি যখন ব্যবসা করবেন, সেক্ষেত্রে এমার্জেন্সি এক্সিট সেটা থাকা অবশ্যই প্রয়োজন, সেটা কি রয়েছে আপনার? এমার্জেন্সি এক্সিট না থাকলেও আমার ব্যবস্থা আছে, মানে ছাদে যাওয়ার ব্যবস্থা আছে। তারপরে আর একটা সিঁড়ি আমরা ইমিডিয়েটলি করবো। এখন পর্যন্ত নেই। জনসংখ্যা কিছু নাই, 3টে রুমে চাপ আছে। সিলিন্ডার 7টা রুমের জন্য একজন সিঁড়ি কর্মী দিয়ে 2-3টে দরকার নাই, আমি জানি দরকার, কিন্তু এখন যদি নাও থাকে তাহলে আমার চলে যাবে, কারণ আমার তো হেভি রুম নাই। আর বলছি, এই যে 7টা রুম রয়েছে আপনার, যদি সেখানে 7টা ফ্যামিলি যদি আসে, সেক্ষেত্রে 20 থেকে 22 জন লোক হতে পারে। সেই 20 থেকে 22 জন লোককে কি একজন কর্মচারী দিয়ে সামাল দেওয়া যাবে? একজন কর্মচারী মানে কি, এও তো কাজ করছি কর্মচারী, মানে আমার ছেলে তো বেকার, ও ওর সঙ্গে থাকে, সব কিছু কাজ করে, লজ্জা কিছু নাই, তা দুজনেই হয়ে গেল। দুজন কর্মচারীতেও সামাল দেওয়া যাবে? যাবে না কেন, দুজন। হ্যাঁ, একটা অভিযোগ বারবার উঠেছিল গতকাল, যে হোটেল সেখানে এক্সিট, যে এমার্জেন্সি এক্সিট, সেটা তালা মারা ছিল, সেটা তো আপনার নেই। না, আমার তালা মারা নাই, আমার সবসময় ওপেন নেই। চলুন দেখাবো, দেখাতে পারবেন? হ্যাঁ চলুন। আর যেতে যেতে দুই একটা জিনিস জিজ্ঞাসা করো ফায়ার অডিট দেখো, এই হয়েছে কিনা, মুহূর্তে জিজ্ঞাসা করো যে খাদ্য দপ্তরের আধিকারিকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রেড করতেন, দেখেছি আমরা, এই সব জায়গায় কোনো সময় করা হয়েছে কিনা, না উদাসীনতা ছিল, এই বিষয়গুলো জিজ্ঞাসা করো। বলছি আপনার কাছে যে খাদ্য দপ্তরে যা আধিকারিক, তারা কি কোনো সময় এসেছিলেন? না, আমার তো হোটেল ফুডিং নাই, শুধু লজিং। আচ্ছা, ফায়ার ব্রিগেডের দপ্তর থেকে কেউ এসেছিলেন, কোনোদিন চেক করে গিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে অফিসার এখানে যে অফিসার সে দেখে গেছে। নিয়মিত আসতো? কতদিন আগে সেটা? তার 1.5 মাস আগে। 1.5 মাস আগে? হ্যাঁ। কি বলে গিয়েছেন? এগুলো লাগালি হবে, আমার পাইপ করার দরকার নাই, পরে যদি একতলা করেন তখন আপনি পাইপ করবেন, আর কি চৌবাচ্চা করে। সেক্ষেত্রে নামার যদি কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়, সেক্ষেত্রে সাধারণ মানুষ তো এই একটা সিঁড়ি দিয়েই নামতে হবে। না, এখন আপাতত সেরকম ঘটনা ঘটেনি, কিন্তু করতে হবে, এখন হট করতে হয়নি, আমরা করব, এবং সেরকম ব্যবস্থা করে রেখেছি। ছাদ দিয়ে গেলে সেক্ষেত্রে তো ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে মারা যাবে। ছাদে গেলে প্রাণে বাঁচবে, মানে আগুনের ভয় থেকে ছাদে চলে যাবে, মানে আগুন থেকে বাঁচতে ছাদে গিয়ে দাঁড়াবে আপাতত। তারপরে আমি যখন করবো তখন আবার সিঁড়ি করবো, আমরা পুজো করি করতে লাগবো। এখন তারপরে কি ছাদ দেবে না হেলিকপ্টার উদ্ধার হবে, কি বলতে চাইছো? আমার অত রুম আমার নাই, এই তো দেখতে পেয়েছেন একটু। মানে ছাদ থেকে আপনার যদি ধরুন আগুন লেগে গেল, আপনারা ছাদে পাঠালেন, ছাদ থেকে কীভাবে রিকভার করা যাবে তাকে? আগুন জ্বললে তো বিল্ডিং পুরোটাই তখন নষ্ট হয়ে যেতে পারে। সেই ব্যবস্থা করতে হবে।
করতে হবে, এখনো করেননি? না, আমার সিঁড়ি একটাই, দেখতে পাচ্ছেন ওই সিঁড়ি। ঠিক অন্তত ঠিক বোঝা এই যাচ্ছে কারণেই কি হিমাদ্রি নোটিশ যে আপনাকে সত্যি করা হয়েছে এখানে মানে বন্ধের একটা জন্য? বাড়িতেই একটা হোটেল দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আর স্বাভাবিক যে নিরাপত্তা মানে হোটেল দাঁড় করাতে গেলে যে নিরাপত্তা দরকার, পুণ্যার্থী যারা আসবেন তাদের যে নিরাপত্তা দরকার সেই নিরাপত্তা সেরকম খুব সামান্য মানে বলতে গেলে নেই, কারণ এমার্জেন্সি এক্সিটের কোনো রকম ব্যবস্থাই করা হয়নি। এবং হোটেল মালিক তিনি বলছেন যদি আগুন লাগে প্রাথমিকভাবে গিয়ে তারা ছাদে দাঁড়াবেন, সেখান থেকে কিভাবে উদ্ধার করা যাবে সেটা কিন্তু অন্তত উত্তর দিতে পারছেন না।